সুন্দর হাওয়া দিচ্ছে আর পুরো কড়া রোদ, দারুণ লাগছে দেখতে এই ভিউটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আর আজকে ডে 3, 8:51। কালকে তো পুরোটা দিন বৃষ্টিতেই চলে গেছে, শুধু রাত্রি 10টার পরে কি বৃষ্টিটা থেমেছে, ঠিক আছে। তো সেই জন্য কালকেই আমরা ডিসাইড করে নিয়েছি যে আমরা গ্যাংটকটা ছেড়ে দেবো। গ্যাংটকটা ছেড়ে দিয়ে এখন কোথায় যাব, অনেকগুলো জায়গা দেখা হচ্ছে। সিরিয়াসলি বলতে কোনো জায়গা আমাদের বুক ছিল না, আমরা কপাল ভালো বলে সেই জন্য জায়গা পেয়ে গেছি আর বাচ্চা নিয়ে চলছি। কিন্তু ওরাও এখন হ্যাবিট হয়ে গেছে, ওদের কোনো প্রবলেম হয় না। কিন্তু আজকে যেহেতু আমরা ছেড়ে চলে যাচ্ছি, তো তার জন্য আমাদেরকে একটা সুন্দর ভিউ দর্শন দিয়েছে, যেটা হচ্ছে কালকে পুরো মেঘে ঢাকা ছিল। তো আমাদের যে ভিউটা রুম থেকে দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই ভিউটা, জানি না কতটা দেখতে পাচ্ছো। এই হচ্ছে ভিউ আমাদের এখানে, মাউন্টেন ভিউ। তো একবার দেখিয়ে দিই। কালকে পুরো এটা যেদিন থেকে মানে পরশু দিন তো রাত্রে এসেছিলাম, বাট কালকে পুরোটা মেঘে ঢাকা ছিল সারা রাত। আগের দিন রাত থেকে, কালকে না পরশু দিন এসেছিলাম, পরশু দিন রাতে ঢুকেছি। তো পুরো বৃষ্টির জন্য পুরো মেঘে পুরো ঢাকা ছিল। আজকে পুরো ক্লিয়ার স্কাই, পুরো মানে ওইখানে একটুখানি মেঘ আছে। তো যাই হোক, এবার আমরা যাচ্ছি হচ্ছে কোথায়, লাগেজগুলো প্যাক হয়ে গেছে, গাড়িতে শিফট হয়ে গেছে। অনেকগুলো জায়গা আমরা স্পট দেখেছি আর কিছু কিছু জায়গা রুম রয়েছে, তো সেই সব জায়গাতেই যাব। তার আগে একটা জায়গায় আমাদের ব্রেকফাস্ট করার ইচ্ছা ছিল, জানি না সেখানে পসিবল হবে কি না যাওয়া। আমরা তো অনেক রিলস দেখে দেখেই এগোচ্ছি, আশা করি। হ্যাঁ, বেশিরভাগটা আমরা রিলস দেখেই এগোচ্ছি তো কোথায় কি অ্যাভেলেবেল আছে না আছে। তো এটা একদিকে প্রচণ্ড হেল্পফুল। তো এইবার চলে যাই, চোখে প্রচুর ঘুম। এখন তো আমি ড্রাইভ করবো না, আর আমাকে রনি তো পাহাড়ে কিছুতে ড্রাইভ করতে দিচ্ছে না। এইটা নয় পাহাড়ে ড্রাইভ করতে পারি না, যথেষ্ট ভালোভাবে পারি। আর আগে ভয় পেতাম, বাট কিছুটা আমি চালিয়ে সাহস পেয়ে গেছি যে গ্যাংটক রাস্তাটা এমন কিছু খারাপ না যে ড্রাইভ করতে পারবো না। মানে যারা প্রপার ড্রাইভ করতে পারে তো তাদের কাছে পাহাড়টা কোনো ব্যাপার না। কিন্তু রনি আমাকে চালাতে দেবে না। তো ওখানে ওই ঘরে ওরাও রেডি হয়ে গেছে, আর রনি ওপরে মনে হয় পেমেন্ট করছে। তো এবার দেখি যাই। এখানে আমাদের অন্তিম হয়ে গেছে। আর হ্যাঁ, সাইট সিন যেটা হচ্ছে, কালকে বৃষ্টির জন্য 2 দিন ধরে খুব বৃষ্টি হয়েছে, সেই জন্য ওগুলো সাইট সিন হয়নি। আর ভাবছি এখানে থাকবো না, আর অলরেডি আমার সাইট সিন এর আগেও করা আছে, তো আলাদা করে সাইট সিন কী করবো, সেই জন্যই আমরা বেরিয়ে যাচ্ছি। বাকি তো রাস্তায় চলতে চলতে দেখাই হবে, কথা হবে। জাস্ট জুপিটার কি গাড়ি দিচ্ছে নাকি নাকি হেল্প করছে জল ঢালতে? ডেভিড এই ছিটছে, এদিকে এদিকে এখন গাড়ি বাস হচ্ছে। पूरी सब्जी সব লাগেজ সেট হয়ে গেছে। এবার আমরা সেট হয়ে যাব গাড়িতে, তারপর আমরা বেরিয়ে যাব। লেটস গো, চলো চলো চলো। রাস্তায় যেতে গিয়ে স্পটটা আমাদের চোখে পড়লো, সাথে এত সুন্দর ভিউ দেখার জন্য আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি। করবো এখন ফটোশ্যুট। দেখ ওই দে 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 দেখেছি কি ট্রেনিং, দেখ ওই ঝুটকি করেছে, দেখেছি ওই দেখ এনাকে বসিয়ে রেখেছে। দেখ দেখেছি সব ট্রেনিং, দেখ তোকেও ট্রেনিং দিয়ে পাচ্ছি না। ওই দেখ ओ माँ, ये माँ है, इसका बेटी ये माँ है, ये बेटी है। हाँ, और अमर माँ कोर्सिंग ये मैंने घर में नहीं पाला, तो मेरे घर में घुसा है ये। ओ अच्छा, और फिर मेरे को एसएमएस किया, अटैक किया, तो अच्छा इसका बच्चा हो गया। वो तो दूसरा दिया है, इसको ट्रेनिंग दिया है मैंने। এই দেখ ইভা, এটা মা, ওটা বেবি, এটা এটা মায়ের বেটি ওটা। रोनी 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 ये बहुत बदमाश है, बहुत वो मेरा बेटा भी बदमाश है, वो भी बदमाश है। रोनी सब लड़की है ये। अच्छा
इधर मैं खूब देख उठाएगा इधर आ ऑरेंज टा रोनी आ जाओ रोनी ये अच्छे से बैठता है इधर आ इधर रोनी रोनी ওই দেখ ওই रोनी रोनी अरे इसको आज नहलाना है इसको ठंडा हो गया आज इसको नहलाएगा धूप आ गया तो बहुत गर्मी धूप आ गया अरे बच्चे से कार्य करना पड़ता है कसम से घर में कोई पसंद नहीं करता मैं अकेला मेरे को कार्य करना घुमाना है ইভা क्योंकि ये बेटी है तो अच्छा। कुर्सी है कुर्सी বাই বাই করে দাও বেবি বাই বাই করে দাও এই হাগি হাগি করে দাও बहुत कार्य হ্যাঁ मालूम हो गया কি কে তুলেছিস বাজে হ্যাঁ এটা ফুল নিয়েছি তো হাত নিয়ে ফুল দেশ বিদেশেও ঘুরেছি সাথে ঘুরেছি পাহাড়ও আমাদের এই পাহাড়ে যতই আমি আসি কিন্তু আমার কিছুতেই পুরনো হয় না বিকজ আমি বাঙালি আর বাঙালিদের কাছে পাহাড় তো একটা আলাদাই ভালোবাসার জিনিস সেখানে গ্যাংটকই হোক আর দার্জিলিংই হোক আর রনি আমার সবসময় বলে কেন এত একই রাস্তা বারবার ভিডিও করতে থাকো আরে দেখতে বেশ ভালো লাগে আর ভিডিও করতে তো আরও দারুণ লাগে এখন 11:44 কোথায় যাচ্ছি জানি না 3-4টে জায়গা মোটামুটি সিলেক্ট করেছি বিয়ন্ড বাড়ি জানি না এটা সত্যি কিনা এর মধ্যে সত্যি বিয়ন্ড বাড়ি আমি জানি বিয়ন্ড বাড়ি একবার বলছি বলেছি বিজন বলিনি কিন্তু সামনে যে দুজন আছে তারা হচ্ছে বলে ডান দিক যায় বাঁ দিক তো এখন অব্দি জানি না কোথায় যাচ্ছি তো আমি আরও তো বিশ্বাসও করি না সবচেয়ে বড় কথা তো অনামিকা জানে কিন্তু ঠিক আছে দরকার নেই জানি না হ্যাঁ নাম জানি না হ্যাঁ যাচ্ছে অনেক লোকেশন চেঞ্জ হয়ে গেছে আমি দেখে নিয়েছি এই হচ্ছে ইভা ঘুমাচ্ছে তোজো ঘুমাচ্ছে বলছে আর মাত্র 2.5 ঘন্টা মানে 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো দেখি কোথায় যাই আর গ্যাংটক থেকে অনেকক্ষণ আগেই চলে বেরিয়ে গেছি নেমে এসেছি নিচে হ্যাঁ শিলিগুড়ি থেকে ওটা 10 কিলোমিটার দূরে আছি ঘপের কীর্তন তো গ্যাংটক থেকে বিয়ন্ড বাড়ির রাস্তা দেখাচ্ছে হচ্ছে আমার এই হচ্ছে অবস্থা যাই হোক বিয়ন্ড বাড়ির রাস্তাটা দেখাচ্ছে এই পাংখা বাড়ির রাস্তা দিয়ে উঠতে হয়েছে সেই পাংখা বাড়ির রাস্তা যেটা পছন্দ করি না তো সেই রাস্তা খাড়াই সব থেকে বেশি আর বাজে রাস্তা খুব একটা ভালো এক্সপিরিয়েন্স এই রাস্তা দিয়ে নেই কিন্তু আমার সেই জায়গা দিয়েই উঠছি তখন রাতে উঠেছিলাম আজকে সকালে উঠছি তাও একটা বাঁচোয়া ইভো কি রে অনামিকা দেখ পাহাড় দেখ ও পাহাড় দেখছি পাহাড় দেখতে গিয়ে ওর ভয় লেগে যাচ্ছে আমার সব ঠিক আছে এই পাঙ্খাবাড়ি রাস্তা না আয় না রহস্য ভেদ হয়েছে কোথায় আমরা পাঙ্খাবাড়ি মানেই দার্জিলিং সেটা আমি আগেই টের পেয়েছি কিন্তু যাই হোক বলছিল না কেন কি জানি এই রাস্তাটা দিয়ে দার্জিলিংয়ে হ্যাঁ মা বলছিল না বল তো আবার বিজন বাড়ি গেলে এটা দিয়ে যেতে হবে বিয়ন্ড বাড়ি বিয়ন্ড বাড়ি বিয়ন্ড বাড়ি তোমার এটাই নেবে এটাই দেখা এটাই দেখা যাই হোক ওরা বিয়ন্ড বাড়ি বা কোথাও যাচ্ছে না হ্যাঁ আউটস্কার্ট এরিয়া আর এখানে ম্যাপ লাগবে না ম্যাপ কাজও করবে না হ্যাঁ তো এবার সেই রনির মানে প্রিয় জায়গা উনি শহর ছাড়া ঘুরতে ভালোবাসেন না তো ঘুরে ফিরে আমরা সেই দার্জিলিংয়েই যাচ্ছি যেটা আমরা 1 মাস আগে গেছিলাম জানুয়ারি মাসে গেছি জানুয়ারিতে এই জানুয়ারিতে এসেছিল হ্যাঁ অ্যানিভার্সারি কাটিয়েছি পুরো 4 জন না রামাদাতেই থাকবে আবার সেম রামাদাতেই যাচ্ছি রামাডা হ্যাঁ কি কত টাকা দিয়ে কিনেছিলাম এইবার ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে আরেকটা কারণ অনামিকার হচ্ছে ফার্স্ট টাইম পাহাড়ে তো দার্জিলিংও আসেনি সেই জন্য ওর জন্য দার্জিলিংয়ে আসা আমার তো এই দার্জিলিং গ্যাংটকে ঘোরাই আছে মাম্মা রেখে দাও এগুলো
জুপিটারের ডিমান্ডে অনামিকার জন্য আমরা যাচ্ছি দার্জিলিং। কিন্তু পাংখাবাড়ির রাস্তাটা আমার ঠিক হজম হয় না। আবার আমাদেরকে চলে এসেছি। আর এইবারে অনামিকা আছে সাথে, ওইবারে একা এসেছিলাম আর এবারে অনামিকা এসে সাথে। হ্যাঁ, দার্জিলিং নিজের মতন শুরু করে দিয়েছে খেলা। সব জায়গায় নিজের বাড়ি ভাবে এই একজন। এখন 4:45 বাজে, আবার ঘুরে ফিরে আমরা আবার সেই রামাদায় চলে এসেছি। আর আজকের ভিউটা এখন 4:45 বাজে যদিও, তো পুরো তো মেঘে ঢাকা আর সেরকমই ঠান্ডা। এখন খুব একটা কাজ আছে, স্নান টান করে উঠলাম। এখন 12 ডিগ্রি চলছে এখানে। গ্যাংটকেও প্রচুর শীত ছিল, বাট সেটা মানে দার্জিলিংয়ে শীতের মতন এরকম খুব গায়ে খুব একটা খোঁচা মারে না। তো যাই হোক, এবার জুপিটার অনামিকারও তো বেরিয়ে গেছে। আর আমি একটুখানি ভিউটা দেখিয়ে দিই সবাইকে। ও, মার্চে হচ্ছে এরকম ভিউ থাকে, পুরো মেঘে ঢাকা। ওই দিকটা দেখিয়ে দিই, পুরো মেঘে ঢাকা, খুব সুন্দর লাগছে দেখতে, একটু অন্যরকম। আর এখানে ইভাতোজো করছে রেস্ট, আমরা জাস্ট শোবো। ঘরের অবস্থা খুব খারাপ, এখন গুছিয়ে গাছিয়ে রাখবো, কালকেই হয়তো বেরিয়ে যেতে পারি আমরা। সব লাগে চুলোট করে ফেলে গেছে, এই জায়গায় শুয়ে আছে। স্নান করিয়ে ওঠালাম এখন, এরাও ফ্রেশ হলো, আমিও ফ্রেশ হলাম। এই খাবার এখানেই আজকে অর্ডার করেছি, বেরোনোর ইচ্ছা নেই। আর আমার ইচ্ছা নেই, দার্জিলিংয়ে এই 1 মাস আগেই ঘুরেছি, জানুয়ারিতেই ছিলাম। তো আজকে আমি তো বেরোবোই না, পুরো বাড়িতে রেস্ট নেব, পুরো মানে সরি বাড়ি না, হোটেলে পুরো রেস্ট নেব, বাকি দেখা যাবে কী হবে। তো এবার একটু রেস্ট নিই, প্রচণ্ড টায়ার্ড। লাঞ্চ চিকেন কারি, এগ কারি, ডাল, ও মা স্যালাড দিয়েছে, ওয়াও, পাপড় আর রাইস। চাইনিজ দেখেছি, ইন্ডিয়ান খেতে ইচ্ছা করছে, ইন্ডিয়ান খাবো। যা পাপার হাতে আমি বেঁচে যাই। রুমে বসে থাকবো, বোর হবো, তাই মেলে ঘুরতে বেরিয়েছি। হ্যাঁ, চলো 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 চলো। 8:27, আর কিছু কেনার নেই গো। ইভা তোজো দেখি, চল পাপা কোথায় গেছে, চল 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 চল। একদম হাত ছাড়বি না। দেখি তোর পাপা কোথায় চলে গেছে, দেখি 3 জনকে ছেড়ে দিয়ে তোর পাপা একা আনন্দে ঘুরছে। সব হ্যাঁ, হোটেলে যাবো। সিনেমেটিক, আকাশে মেঘ, এই হচ্ছে পুরো দার্জিলিং শহর রাত্রিবেলা দেখতে লাগছে। এই হচ্ছে মেঘ করে আছে। তো এখন 10:14 বাজে, আর আমি ইভা তোজো চলে এসেছি। কোনো রকম একটু ঘুরলাম, একটু টুকটাক, মানে যাই না কেন আসলে মনে হয় কি যদি কিছু না কিনি মানে কি একটা যেন করলাম না, ওই জন্য বেরোতে চাই না। বাট ঠিক আছে, এর আগের বার এসে আমার জন্য সেরকম কিছু কিনিনি, বাট এখানে এসে একটা জিনিস পছন্দ হলে তো নিয়েছি। তো কেনাকাটি সেরকম কিছু করিনি, জাস্ট ঘুরেছি ফিরেছি, আর সমস্ত কিছু ইভা তোজোর জন্য কিনেছি। আর এখন ওরা সর্বনাশ করছে ওদের এই জিনিসগুলো কিনে। আর এখানে কেনার বলতে এই না যে দার্জিলিং থেকে কিনছি, মুমসো থেকে, মিনিসো থেকে এইসব কেনে ওরা, যেটা অলরেডি কলকাতাতে রয়েছে। কিন্তু বাচ্চা ওদেরকে রাস্তায় শুয়ে পড়ে কাঁদতে, সেই জন্য অর্ধেক তখন আর ভিডিও করতে পারি না। তো এখন এই যে ওনারা স্টিকার কিনেছে, একটু দেখিয়ে দিই। স্টিকারগুলোকে নিয়ে ওরা এখন সর্বনাশ করছে। এই না যে বাড়িতে নিয়ে যাবে তারপরে ইউজ করতিস। আচ্ছা ইভা তোজো দেখা, এটা তোজোর পিগি ব্যাংক, এটা হচ্ছে গ্যাংটক থেকে কিনেছে। তোজোর পিগি ব্যাংক দেখি,
এটা ইভার পিগি ব্যাংক। এই যে স্টিকারগুলো কিনে এখন ওরা স্টিকারগুলো লাগিয়ে এই মেরামত করছে। মা উল্টো উল্টো ডাইনোসর লাগিয়েছিস, এদিকে এখানে উল্টো লাগিয়েছি ডাইনোসরগুলো। তো ওর ভাই ওর বোনকে স্টিকারগুলো গিফট করেছে, লাগিয়ে দিয়েছে স্টিকার। এবার হচ্ছে রুমগুলো গোছাবো, কালকে আমাদের বেরিয়ে যেতে হবে। তো কালকে আমরা বেরিয়ে যাবো, সেজন্য আমি গুছিয়ে গাছিয়ে নিই। এরপর কারণ ইভা তো রনি ওরা সবাই আসছে, এসে তারপরে আমরা একটুখানি খাওয়া দাওয়া করবো, ডিনার করব। তারপর আউটসাইড ফুড অ্যালাউ, মানে এর আগের বারে যখন এসেছিলাম আউটসাইড ফুড অ্যালাউ ছিল কি ছিল না জানি না, বাট ও রনি তো নিয়ে চলে এসেছিলো, যেখানে রনি মানে ইম্পসিবলকে পসিবল করতে পারে। তো সেরকমই একটা ব্যাপার। তো এখনও খাবার দাবার এখন ডিনার কিছু তো করিনি, কেন কি আমরা 4:30টার সময় যেহেতু লাঞ্চ করেছিলাম, তো পেট আমাদের ভরাই ছিল। এখন ওরা খাবার আনছে, দেখি কী করে। তারপরে এখন আর রাত্রিবেলা কিচেন বন্ধ হয়ে গেছে, আমরা যেই টাইমে এসেছি 10টা 14 তখন কিচেন আমাদের বন্ধও হয়ে গেছে। তো আমাদের বাইরে থেকেই খাবার আনতে হবে, খাবারগুলো নিয়ে ওপরে আসবে, এখন সব আড্ডা ফাড্ডা মারবো, খাওয়া দাওয়া করবো। তাই জন্য অনেক আগে ফ্রেশ হয়ে নিই, সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে দিই, কাল সকালবেলা তো বেরিয়ে যেতে হবে। চলো এরপরে আবার দেখা হচ্ছে।